হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি পাইলস বা অর্শরোগের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। যাদের রিসেন্টলি শুরু হয়েছে বা যাদের অনেক দিনের পুরনো সমস্যা, সেই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আজকের এই ভিডিওতে পাওয়ারফুল কিছু মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনগুলো খুব কাজের। মেডিসিনগুলো খেলে খুব তাড়াতাড়ি আপনার সমস্যা ঠিক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি পাইলস বা অর্শের সমস্যা ঠিক হয়ে যাবে। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্লিজ লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছে তাদের বলো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন বা আমাকে পার্সোনালি ফোনও করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। চলুন শুরু করা যাক। দেখুন, পাইলস বা অর্শরোগ হওয়ার পেছনে একাধিক কারণ থাকে। আমি সেই কারণগুলোর ব্যাপারে ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি না। আমি জাস্ট মেডিসিনের ব্যাপারে ডিসকাস করবো, মেডিসিনগুলোর খাবার নিয়মের ব্যাপারে বলবো। তবুও হালকা করে বলে দিচ্ছি, মেইন যে মেজর রিজন যেগুলো হয় পাইলস বা অর্শরোগের পেছনে, সেই কারণগুলোর ব্যাপারে বলছি। যাদের দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যা থাকে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের থাকে, দীর্ঘদিন ধরে চলতে থাকে, সেই সমস্যার কারণেও পাইলস বা অর্শরোগ দেখা দেয় বা এটার সম্ভাবনা খুব বেড়ে যায়। এছাড়া যাদের কৃমির সমস্যা থাকে, দীর্ঘদিন ধরে যাদের গুঁড়োকৃমির সমস্যা থাকে বিশেষ করে, সেক্ষেত্রে তাদের পাইলস বা অর্শরোগ সম্ভাবনা খুব বেড়ে যায়। বংশগত কারণ বা জেনেটিক একটা ফ্যাক্টর হয়ে থাকে, বংশগত কারণেও কিন্তু পাইলস বা অর্শরোগ দেখা দিতে পারে। এবার চলুন ডিসকাস করি মেডিসিনের ব্যাপারে, কী কী মেডিসিন আপনাকে খেতে হবে। এবার পাইলস বা অর্শরোগ হওয়ার পেছনে বা হলে যে যে লক্ষণগুলো প্রকাশ পায়, কারো পেইন হয়, কারো জ্বালাপোড়া হতে থাকে, কারো ব্লিডিং হতে থাকে, মলদ্বারে গুটি হয়, কারো শক্ত গুটি হয়, কারো নরম গুটি হয়। আমি যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি, যে কোনো কন্ডিশনে হোক না কেন, যে অবস্থাতে হোক না কেন, চাহে সে অ্যাকিউট হোক বা ক্রনিক পেশেন্ট যদি হোক না কেন, সব অবস্থাতেই কিন্তু মেডিসিনগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মেডিসিনগুলো আপনি খেতে পারবেন। পাইলস বা অর্শরোগ দূর করার জন্য যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি, সবার প্রথম মেডিসিনটির নাম হচ্ছে সালফার 30 মেডিসিন, নেক্সট মেডিসিন নাম হচ্ছে এসকুলাসিভ 30, আর নেক্সট হচ্ছে নাক্সভূমিকা 30। আপনাকে এই তিনটি মেডিসিন হোমিওপ্যাথি শপ থেকে কিনে নিতে হবে। সালফার 30, এসকুলাসিভ 30 আর নাক্সভূমিকা 30। প্রত্যেকটা মেডিসিনই 5 ml করে বা 10 ml করে আপনি কিনে নেবেন। খাবার নিয়ম হচ্ছে 1 চামচ জলে 2 ফোঁটা করে সকালে খালি পেটে খাবার আগে সালফার খাবেন, আর 1 চামচ জলে 2 ফোঁটা করে দুপুরে খাবেন এসকুলাসিভ, আর রাত্রিবেলায় খাবেন হচ্ছে নাক্সভূমিকা। 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে রাত্রিবেলায় নাক্সভূমিকা খাবেন খাবার আগে। সকালে সালফার, দুপুরে এসকুলাসিভ, আর রাত্রিতে নাক্সভূমিকা। আর যেভাবে বললাম এভাবে খাবেন। আপনি কন্টিনিউ 5 দিন খাবেন। খাওয়ার পর মেডিসিনগুলো আপনি বন্ধ রাখবেন। 5 দিন খাবার পর যখন দেখবেন সমস্যা ঠিক হয়ে গেছে, তখন মেডিসিন খাবার দরকার নেই। এবার পরবর্তীকালে যদি আবার দেখা দেয়, কারণ অর্শরোগ কিন্তু একটু অন্য রকমের রোগ, এটা কিন্তু অনেকের পুরোপুরিভাবে সেরে যায়। যাদের রিসেন্ট দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে তো রোগটা পুরোপুরিভাবে সেরে যায়, বা যাদের ক্রনিক পেশেন্ট যারা, একটু লাইফস্টাইল একটু খারাপ করলে, বিশেষ করে মাছ মাংস তেল মশলা বেশি করে খেলে কিন্তু আবার রোগটা দেখা দেয়। তো সেই অবস্থায় আপনি সালফার, নাক্সভূমিকা, এসকুলাসিভ মেডিসিন আগে থেকে পারচেস করে বাড়িতে রেখে দেবেন। যদি আবার পাইলস বা অর্শর যে ব্যথাগুলো হচ্ছে বা যেই সিমটমসগুলো দেখা দিচ্ছে, তখন মেডিসিনগুলো আবার আপনি খাওয়া শুরু করে দেবেন। কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য, 5-7 দিন, 1 সপ্তাহ খাবেন, খাওয়ার পর আবার বন্ধ করে দেবেন। এভাবে আপনি কন্টিনিউ করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার বলছি যে সালফার, এসকুলাসিভ, নাক্সভূমিকা কন্টিনিউ আপনি বেশি দিন করবেন না। মানে 1 মাস 2 মাস কন্টিনিউ লাগাতার খেয়ে যাচ্ছেন, লাগাতার চালিয়ে যাচ্ছেন, এতদিন আপনি করবেন না। মিনিমাম আপনি 5 থেকে 6 দিন, এর বেশি কিন্তু আপনি মেডিসিন খাবেন না। এবার অন্যান্য কিছু মেডিসিনস আছে, আমি সেগুলোর ব্যাপারে বলছি, সেগুলো আপনি বেশি দিন চালাতে পারেন। কিন্তু সালফার, এসকুলাসিভ, নাক্সভূমিকা আপনি লাগাতার কয়েক মাস ধরে চালাবেন, এটা কিন্তু কখনোই করবেন না। যেটা বললাম 5 দিন বা 7 দিন লাগাতার খাবেন, খাওয়ার পর আপনি বন্ধ রাখবেন, 15-20 দিনের জন্য বন্ধ রাখবেন। সমস্যা ঠিক হয়ে গেলে দরকার নেই, আর পরে আপনি আবার খাবেন, গ্যাপ দিয়ে দিয়ে আপনি মেডিসিনগুলো খাবেন। এবার নেক্সট মেডিসিনের ব্যাপারে বলছি। যে কোনো অবস্থায় হোক না কেন, পাইলস বা অর্শরোগের ক্ষেত্রে বিসি নম্বর 17, বায়ো কম্বিনেশন নম্বর 17 খুব ভালো কাজ করে। ওই মেডিসিনটি আপনাকে খেতে হবে। কিভাবে মেডিসিনটি খাবেন? 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার পর নর্মালি চিবিয়ে বা চুষে BC17 মেডিসিনটি আপনি খাবেন। এবার যাদের ব্লিডিং হয় বা রক্তপাত হয়, বিশেষ করে লাল রঙের রক্তপাত হয়, লাল রঙের ব্লিডিং হতে থাকে, সেক্ষেত্রে একটি পাওয়ারফুল মাদার টিংচার, সেই মেডিসিনটির নাম হচ্ছে মিলিফোলিয়া মাদার টিংচার। সেই মিলিফোলিয়া মাদার টিংচারটি আপনাকে সঙ্গে খেতে হবে। যাদের
ব্লিডিং হচ্ছে বা যাদের রক্তপাত বেশি হচ্ছে, সেক্ষেত্রে তাদের বলবো সে মিলিফোলিয়া মাদার টিংচারটি খাবে। যাদের ব্লিডিং হচ্ছে না তাকে মিলিফোলিয়া মাদার টিংচারটি খাওয়ার দরকার নেই। মিলিফোলিয়া মাদার টিংচারটি খাওয়ার নিয়ম হচ্ছে 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে মিলিফোলিয়া মাদার টিংচারটি আপনি খাবেন। এবার যার পাইলস বা অর্শরোগ দেখা দিয়েছে আর যেই মলদ্বারে গুটি হয়েছে সেই গুটি খুব শক্ত হয়েছে, সেক্ষেত্রে আপনি ক্যালফ্লোর মেডিসিন খেতে পারেন। আর যদি খুব নরম থাকে গুটি, সেক্ষেত্রে আপনি ক্যালিমিউর মেডিসিন খেতে পারেন। এটা আপনি অ্যাডিশনাল, এটা আপনি এক্সট্রা নিতেও পারেন, নাও নিতে পারেন। যেটা বললাম BC17 মেডিসিনটা খেলেই কিন্তু মোটামুটি কভার হয়ে যায় সব ক্ষেত্রেই। তো এটা আমি এক্সট্রা অ্যাড অন করলাম, এক্সট্রা আপনি সঙ্গে নিতে পারেন। যদি নরম থাকে সেই পাইলসের যে ব্যাপারটা আর কি, গুটি যদি নরম থাকে ক্যালিমিউর, আর যদি শক্ত থাকে তাহলে ক্যালকিরে ফ্লোরিকা 12x। খাবার নিয়মও সেম BC17 মতনই, 4টা করে ট্যাবলেট দিনে 3 বার, খাবার আগে বা খাওয়ার পর নর্মালি চিবিয়ে চিবিয়ে বা চুষে চুষে আপনি খাবেন। সো ফ্রেন্ড, যে মেডিসিনগুলোর কথা বললাম এগুলো হোমিওপ্যাথি শপ থেকে পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করে আপনাকে নিতে হবে। পারচেস করে বাড়িতে রেখে দিন, আর যেভাবে বলেছি এভাবে আপনি খাওয়া শুরু করে দিন, তাহলে দেখবেন আপনার সমস্যা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আই হোপ ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।